আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আমার সময়ে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না বললেন জো বাইডেন। এবার বৈঠকে বসছে তুরস্ক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ভারতের মন্ত্রিসভায় রদবদলের আভাস, পশ্চিমবঙ্গ কি নতুন মন্ত্রী পাবে? ইউরোপিয়ানদের পাল্টা জবাব দিল বেলারুশ। মার্কিন বিমান হামলা সহ্য করা হবে না, ইরাকের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বাংলাদেশ, ভারত সহ 6 দেশের ওপর তুরস্কের ভ্রমণ নিষেধাজ্ঞা। বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব হারাচ্ছেন সোনিয়া এবং রাহুল। এবং কাশ্মীরের শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। পরমাণু অস্ত্র নিয়ে ইরানকে কার্যত হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, তিনি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকবেন ততদিন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। স্থানীয় সময় সোমবার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কথা বলেছেন বাইডেন। এর পাশাপাশি সোমবার সিরিয়ায় বিমান হামলার সমর্থনে যুক্তি দিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, তার নির্দেশেই ওই বিমান হামলা চালানো হয়েছে। সোমবার সিরিয়া ইরাক সীমান্তবর্তী অঞ্চলে চালানো যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলায় 5 জন নিহত হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট রেউভেন রিভলিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয় তাদের। ইরান নিয়ে বরাবরই কড়া মনোভাব ইসরায়েলের। সেখানে একাধিক হামলা চালিয়েছে তারা। এছাড়া ইরানের মদতপুষ্ট একাধিক সশস্ত্র গোষ্ঠীর ওপরেও আক্রমণ চালিয়েছে তারা। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসে পরমাণু চুক্তির বিষয়। 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন ট্রাম্প প্রশাসন। এরপর থেকেই একের পর এক হুমকি দিতে শুরু করে ইরান। দেশের পরমাণু কেন্দ্রগুলোতে ইউরেনিয়ামের মজুদ বহুগুণ বাড়িয়েছে দেশটি। বাইডেন বলছেন, 2015 সালের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরতে চায়, তার জন্য আলোচনা চলছে। কিন্তু ইরান যা করছে যুক্তরাষ্ট্র তা বরদাস্ত করবে না। বাইডেন জানিয়েছে, তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ইরান ততদিন অন্তত পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ওয়াশিংটন কড়া নজর রেখেছে, প্রয়োজনে কঠিনতম পদক্ষেপ নেবে তার দেশ। বৈঠক শেষে ইসরায়েলের প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরান নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মনোভাব তিনি সমর্থন করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসোগলু। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কের আনাতোলিয়ায় বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বৈঠকে তুরস্ক এবং রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দক্ষিণ ককেশাস, মধ্যপ্রাচ্য, নর্থ আফ্রিকা, আফগানিস্তান, ইউক্রেন, সেন্ট্রাল এশিয়া, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল, কৃষ্ণসাগর, সিরিয়া এবং লিবিয়ার নানা বিষয়ে আলোচনা হবে। এছাড়া বৈঠকে আলোচনা হবে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে। বৈঠকে সামরিক প্রযুক্তি এবং উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মূল্যায়ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনা প্রতিরোধ এবং তুরস্কে স্পুটনিক ভি উৎপাদনের বিষয়টি থাকবে আলোচনায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের আভাস দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেছিলেন মোদি। সেখানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা ছিলেন। তাদের কাজ পর্যালোচনা করতে সেই বৈঠক করা হয়েছে। সাধারণত মন্ত্রিসভার রদবদলের আগেই এই ধরনের বৈঠক হয়ে থাকে বলে রাজনৈতিক মহলের মত। সামনেই বাদল অধিবেশন, তাই মাসের শুরুতে মোদি এই রদবদল সেরে নিতে চাইছেন সূত্রের খবর। বুধবার মোদি মন্ত্রিসভার বৈঠক, রদবদলের জল্পনা, বাংলা কি নতুন মন্ত্রী পাবে শিরোনামে আনন্দবাজার বলেছে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বেশ কিছু মন্ত্রীর রিপোর্ট কার্ড খতিয়ে দেখা হতে পারে। খবরে উল্লেখ করা হয়, মন্ত্রিসভার বৈঠকের আগে যে জল্পনা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো মন্ত্রিসভার রদবদলের জন্য এই বৈঠক। যদিও হয়, তাহলে পশ্চিমবঙ্গ কি নতুন কোনো মন্ত্রী পাবে? পশ্চিমবঙ্গ থেকে বর্তমান মন্ত্রী পরিষদে রয়েছেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। তারা প্রতিমন্ত্রী। মোদি জমানায় বাংলার কপালে এখনও পূর্ণমন্ত্রী জোটেনি। মন্ত্রিসভার রদবদলের জল্পনা শুরু হতেই পশ্চিমবঙ্গ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে। মোদির বর্তমান মন্ত্রিসভায় বর্তমানে 60 জন মন্ত্রী রয়েছেন। সেই সংখ্যা বাড়ানো হতে পারে বলে সূত্র খবর প্রকাশ করেছে।
বিমান ছিনতাইয়ের ঘটনায় বেলারুশের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে দেশটি। সোমবার বেলারুশের রাজধানী মিনস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের দূতকে ব্রাসেলসে ফেরত যেতে বলা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নকে সহায়তা বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। গত 23 মে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী যাত্রাবাহী উড়োজাহাজকে জোর করে মিনস্কে নামিয়ে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেফতারের ঘটনায় তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। 27 দেশের এই জোট এরপরই বেলারুশের উপর নিষেধাজ্ঞার পথে হাঁটে। সোমবার এরই পাল্টা জবাবে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা আলোচনার জন্য ব্রাসেলসে নিযুক্ত তাদের স্থায়ী প্রতিনিধিকে ফিরিয়ে নিচ্ছে। তাছাড়া নিষেধাজ্ঞার জন্য দায়ী ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদেরও বেলারুশে প্রবেশ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যে কোনো কাজে আসে না এবং তাতে যে ক্ষতি হয় সে ব্যাপারে সচেতন থাকাটাই ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এবং তার সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা আশা করি। ইরাকে মার্কিন বিমান হামলার ঘটনাকে নির্মম লঙ্ঘন উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে রোববার ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে 7 জন নিহত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার মার্কিন বিমান বাহিনীর হামলায় প্রতিক্রিয়া এসেছে। বিবৃতিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গতরাতে সিরিয়া এবং ইরাকের সীমান্তে নৃশংস হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, যা ইরাকের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য চরম হুমকি। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বিবৃতিতে জানিয়েছেন, কাতাইব হিজবুল্লাহ, কাতাইব সায়েদ আল সুয়াইদা সহ ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর হামলা চালানো হয়েছে। ইরান ঘনিষ্ঠ ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠী জানিয়েছে, তাদের কাতাইব সায়েদ আল সুয়াইদা শাখার 4 সদস্য হামলায় নিহত হয়েছেন। সিরিয়া ইরাক সীমান্তে মার্কিন এই হামলার প্রতিশোধের অঙ্গীকারের কথা এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। 5 মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরান সমর্থিত মিলিশিয়াদের জো বাইডেনের অনুমোদিত দ্বিতীয় হামলা এটি। এর আগে ফেব্রুয়ারিতে সিরিয়া সীমিত হামলার নির্দেশ দিয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বিবৃতিতে বলছে, রোববারের এই হামলায় স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের রক্ষায় প্রেসিডেন্ট বাইডেন পদক্ষেপ গ্রহণ করবেন। করোনা ভাইরাসের নতুন প্রজাতির প্রকোপ নিয়ন্ত্রণে বাংলাদেশ সহ বিশ্বের 6 দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে বিমানের ফ্লাইট চলাচল এবং সব ধরনের সরাসরি ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে, আগামী 1 জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুরস্কের সঙ্গে এসব দেশের বিমান চলাচল বন্ধ থাকবে। সম্প্রতি কিছু দেশে করোনা ভাইরাসের নতুন প্রজাতির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তুরস্ক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। দেশটির দৈনিক ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে ওই 6 দেশ থেকে স্থল, আকাশ, সমুদ্র অথবা রেলপথে যে কোনো ধরনের সরাসরি প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। অন্য দেশের নাগরিকরা গত 14 দিন এই 6 দেশের যে কোনো একটিতে থাকার পর তুরস্কে পৌঁছলে তাদের সর্বশেষ 72 ঘন্টার মধ্যে কোভিড-19 পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া তুরস্কে পৌঁছানোর পর স্থানীয় সরকার পরিচালিত স্থাপনায় 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষে আবারও করোনা নেগেটিভ পরীক্ষার দরকার হবে। কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাকে আইসোলেশনে রাখা হবে এবং 14 দিন পর আবার করোনা পরীক্ষা করতে হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা তুরস্কে আসবেন অথবা গত 14 দিনের মধ্যে দেশ দুটিতে ছিলেন, তাদের তুরস্কে পৌঁছানোর পর 10 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। এছাড়া যুক্তরাজ্য, ইরান, মিশর, সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের গত 72 ঘন্টার মধ্যে করোনার পিসিআর নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোট অবাস্তব, মোটের ওপরে ব্যাপারে একমত ভারতের বিরোধী দলগুলো। সম্প্রতি এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়ি বিরোধী জোটের প্রথম বৈঠকে কংগ্রেসের বড় কোনো নেতাকে আমন্ত্রণ জানানো না হলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এটা কংগ্রেস বিরোধী কোনো মঞ্চ নয়। তবে প্রশ্ন, কংগ্রেস থাকলেও 2024 সালের লোকসভা ভোটে বিরোধী জোটের নেতৃত্বে কি থাকবেন সোনিয়া রাহুলের দল? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গত কয়েক বছরে সারা ভারত জুড়ে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের তুলনায় অনেকটাই এগিয়ে গেছে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকে, কেরালায় বাম, মহারাষ্ট্রে এনসিপি, শিবসেনা সরাসরি লড়াই করে বিজেপিকে পরাজিত করেছে।
অন্যদিকে বিহারে হারলেও বিজেপির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে আরজেডি। উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ভালো ফল করে এসপি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু এবং বিহারে বিজেপি বিরোধী ফ্রন্ট সরকার এবং পাশাপাশি কংগ্রেসের একা লড়াইয়ের ফলাফল একটা ছবি স্পষ্ট। দেশটির জাতীয় স্তরে বিজেপি বিরোধী কোনো জোট তৈরি হলে কংগ্রেস কেবল সেটার অংশ থাকতে পারে, নেতৃত্বে নয়। 2019 সালের সবশেষ লোকসভা ভোটে ভারতীয় জাতীয় কংগ্রেস যে 52টি আসন পেয়েছে তার মধ্যে 46টি এসেছে বিজেপি প্রার্থী নয় এমন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে। এমনকি সেগুলো হিন্দি ভাষাভাষী রাজ্য থেকে নয়। 15টি এসেছে কেরালা থেকে, তামিলনাড়ু এবং পাঞ্জাব থেকে 8টি করে, তেলেঙ্গানা এবং আসাম থেকে 3টি করে এবং পশ্চিমবঙ্গ থেকে 2টি। এছাড়া মাত্র 6টি আসন কংগ্রেস পেয়েছে সরাসরি বিজেপির সঙ্গে লড়াই করে। হিন্দি ভাষাভাষী রাজ্য এবং গুজরাটে কংগ্রেসের সাফল্য নেই। উত্তরপ্রদেশ 80টির মধ্যে একটি, বিহারে 40টির মধ্যে একটি। ভারত শাসিত কাশ্মীরে শিশুদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে কাশ্মীরি শিশুদের রক্ষায় পেলেট গান ব্যবহার বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। চিলড্রেন অ্যান্ড আর্মড কনফ্লিক্ট বিষয়ে সম্প্রতি প্রকাশিত এক বার্ষিক রিপোর্টে জাতিসংঘের মহাসচিব ভারতের প্রতি এই আহ্বান জানান। রিপোর্টটি গত সপ্তাহে অ্যান্তোনিও গুতেরেসের বিশেষ দূত ভার্জিনিয়া গাম্বা প্রকাশ করেছেন। রিপোর্টে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ভারত শাসিত জম্মু কাশ্মীরে শিশুদের বিরুদ্ধে চলমান ব্যাপক সহিংসতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাই শিশুদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার বন্ধ করা সহ অল্প বয়সীদের রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে আমি দেশটির সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এছাড়া শিশুদেরকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত না করা, নিরাপদ স্কুল ঘোষণাপত্র সত্যায়ন করা, সর্বোপরি ভ্যাক্সুভার প্রিন্সিপাল বাস্তবায়ন করতেও নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে 4 মাস ধরে কাশ্মীরের 7টি স্কুল সামরিক কাজে ভারতের নিরাপত্তা বাহিনী ব্যবহার করেছে উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস আরও বলেছেন, কাশ্মীরে শিশুদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান এবং নির্যাতনের ঘটনায় আমি আতঙ্কিত। এছাড়া সামরিক বাহিনী উপত্যকাটির স্কুলগুলো ব্যবহার করায় আমি খুবই উদ্বিগ্ন। মহাসচিব বলেছেন, আটককৃত শিশুদের যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে কারাগার থেকে মুক্তি, কারাগারে তাদের উপর যে কোনো ধরনের নির্যাতন বন্ধের বিষয়টি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে মোট 39 শিশু হতাহত হয়েছেন। তাদের মধ্যে 33 জন ছেলে, 6 জন মেয়ে শিশু। ভুক্তভোগী সেসব শিশুদের মধ্যে 9 জন নিহত এবং বাকি 30 জন পেলেট গানের গুলিতে বিকলাঙ্গ হয়েছেন। সোমবার যুদ্ধ এবং সহিংসতার মধ্যে শিশুরা শিরোনামে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক উন্মুক্ত আলোচনা সভায় অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধ এবং সহিংসতার সময় শিশুদের অধিকারের বিষয়ে উদাসীনতা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।